Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা WMP কনস্টেবল মেইনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছিলাম। বাট আজকে কিন্তু আমাদের ক্লাস টপিকটা একটু আলাদা, অর্থাৎ আজকে আমাদের ক্লাস টপিক কি, আজকে আমরা কারেক্ট স্পেলিং এর উপর ক্লাস করব। টোটাল 50 কোশ্চেন রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে এবং আউট অফ 50 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিংক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে দেখো, এখানে চারটে অপশন দিয়েছে, এদের মধ্যে সঠিক বানান কোনটা সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো নেসেসারি। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। কোন বানানটা সঠিক হবে? অপশন এ, বি, সি অথবা ডি। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ NECE, নেসেসারি কথার অর্থ হলো প্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অপশন এ বি সি ডি এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ইনোকুলেট। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ইনোকুলেট কথার অর্থ হলো টিকা দেওয়া। ইনোকুলেট কথার অর্থ হলো টিকা দেওয়া। অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ INOCULATE। ইনোকুলেট কথার অর্থ হলো টিকা দেওয়া। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3। তো এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কমেন্সুরেট। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কমেন্সুরেট এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কমেন্সুরেট। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ COMMENSURATE। এটাই কিন্তু আমাদের সঠিক বানান। তো এটার মিনিং যেটা সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বেনিফিটেড। বেনিফিটেড কথার অর্থ হলো সুবিধা পাওয়া বা উপকৃত হওয়া, এরকম কিছু। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি, বেনিফিটেড। অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ BENEFITED, বেনিফিটেড। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সুপার ইনটেন্ডেন্ট। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। সুপার ইনটেন্ডেন্ট। অপশন এ বি সি ডি। সুপারিনটেন্ডেন্ট কথার অর্থ তুমি প্রিন্সিপাল বা অধ্যক্ষ বলতে পারো, প্রিন্সিপাল বা অধ্যক্ষ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সুপার INTEN সুপার ইনটেন্ডেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো টেম্পারামেন্ট। অপশন এ বি সি ডি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? টেম্পারামেন্ট। টেম্পারামেন্ট মিন্স মেজাজ বলতে পারো, বা যেটাকে আমরা মুড বলে থাকি। টেম্পারামেন্ট কথার অর্থ হলো মেজাজ বা প্রকৃতি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টেম, PERA পারা, MENT টেম্পারামেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7। হোমিওপ্যাথি ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড। হোমিওপ্যাথি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি অথবা ডি, হোমিওপ্যাথি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ হোমিওপ্যাথি। এটাই কিন্তু আমাদের সঠিক বানান, হোমিওপ্যাথি। নেক্সট কোশ্চেন নাম্বার 8। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো নিউমেরেটর। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো নিউমেরেটর। তো এখানে নিউমেটার অর্থাৎ টা কিন্তু এখানে ভুল ছিল, অর্থাৎ তো অপশন এ কে তোমরা এখান থেকে বাদ দিতে পারো। বি সি ডি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। নিউমেরেটর। অপশন এ বি সি ডি। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক বানান। নিউ মে রে
নিউমেরেটর নিউমেরেটর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। তো এখানে আমাদের সঠিক অর্থাৎ এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো স্যাক্রিলেজিয়াস। স্যাক্রিলেজিয়াস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি অথবা ডি। স্যাক্রিলেজিয়াস, অপশন এ, বি, সি, ডি। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ SACRILEGIOUS। স্যাক্রিলিজিয়াস কথার অর্থ হলো অপবিত্র। মুভিং টু দা নেক্সট কোশ্চেন নাম্বার 10। অমিশন। অমিশন মিন্স হলো কোনো কিছু অমিট করে দেওয়া বা তুলে দেওয়া, বাদ দেওয়া, এরকম কিছু। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অমিশন। OMMISSION, OMISION, OMISSION এবং অপশন ডি OMMISION। এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ OMISSION, অমিশন। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করা। আই হোপ কি শেয়ার করে দেবে। দেখো আজকে সানডে, তা সত্ত্বেও যেহেতু গতকালকে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করতে পারিনি, তো সেই জন্যই ক্লাসটা প্রোভাইড করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো মাউন্টেনিয়াস, অর্থাৎ যেটার অর্থ হলো পাহাড়ি। মাউন্টেনিয়াস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? টোটাল 50 কোশ্চেন রয়েছে এখানে স্পেলিং থেকে, তো কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করো এবং ক্লাস শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমার স্কোর যেটা। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। MOUN, মাউন্ট, TAINOUS, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। আর মাউন্টেনিয়াস কথার অর্থ হলো পাহাড়ি। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। অ্যাকুয়া ইন্টেন্স। অ্যাকুয়া ইন্টেন্স এটাই কিন্তু আমাদের এক্স্যাক্টলি ওয়ার্ড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন কোশ্চেন নাম্বার 12 এর জন্য অপশন এ, বি, সি, ডি। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। অ্যাকোয়াইন্টেন্স কথার অর্থ হলো জানাশোনা। অ্যাকোয়াইন্টেন্স কথার অর্থ হলো জানাশোনা। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ACQUAINTANCE, অ্যাকুয়া ইন্টেন্স। অ্যাকুয়া ইন্টেন্স। Next question number 13. Aerodrome is our exactly word. Aerodrome, aerodrome. তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অথবা ডি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13 এর জন্য? অ্যারোড্রোম কথার অর্থ হলো বিমানপথ, অর্থাৎ যেখানে বিমানগুলোকে রাখা হয়, বিমানপথ। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ AERODROME। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 14। ফরেন। ফরেন মিন্স তোমরা নিশ্চয়ই জানো বিদেশি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ফরেন কথার অর্থ কি? ফরেন কথার অর্থ হলো বিদেশি। কোন বানানটা সঠিক রয়েছে? অপশন এ, বি, সি, ডি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ FOREIGN। FOREIGN, ফরেন। ফরেন কথার অর্থ হলো বিদেশি। নেক্সট কোশ্চেন 15। অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা হবে বা সঠিক ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাপ্রেন্টিস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। অ্যাপ্রেন্টিস কথার অর্থ হলো শিক্ষার্থী। অ্যাপ্রেন্টিস কথার অর্থ হলো শিক্ষার্থী। তো অপশন এ, বি, সি, ডি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ APPREN, এটাই কিন্তু সঠিক বানান। দেখো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ এটা মনে হতে পারে যে আমি ভুল অ্যান্সার বলেছি, তোমাদের মতে অন্য একটা অ্যান্সার হতেই পারে। তো এরকম যদি কোনো ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। এমনটা নয় যে আমি তোমাদের শেখাচ্ছি মানে আমি সবটা জানি। আমি যতটুকু জানি আমি ঠিক ততটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো হতেই পারে কোনো কোনো ক্ষেত্রে আমি ভুলও করতে পারি, তো সেক্ষেত্রে ডাউট বা কনফিউশন তোমাদের মধ্যে হতেই পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? ইন্ডিজেনিয়াস। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ইন্ডিজেনিয়াস। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ইন্ডিজেনিয়াস কথার অর্থ হলো দেশীয়। ইন্ডিজেনিয়াস কথার অর্থ হলো দেশীয়। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ INDIGENOUS। ইন্ডিজেনিয়াস ইজ আওয়ার এক্স্যাক্টলি ওয়ার্ড, আর এটার মিনিং হলো দেশীয়। নেক্সট কোশ্চেন নাম্বার 17। ল্যাকাইডিসিক্যাল। ল্যাকাইডিসিক্যাল। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো। ল্যাকাই
সরি ল্যাকাই নয়, ল্যাকাডাইসিকাল, এটাই কিন্তু আমাদের সঠিক বানান হবে। আবারও বলছি, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ল্যাকাডাইসিকাল। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা রয়েছে, অপশন এ বি সি ডি। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ল্যাকাডাইসিকাল মিন্স অবসাদগ্রস্ত বলতে পারো, অবসাদগ্রস্ত। এখানে আমাদের সঠিক বানান যেটা সেটা হলো অপশন এ, এল এ সি কে, ল্যাকা এরকম ভাবে পড়ো, এল এ সি কে এ ডি আই এস আই সি এল, অর্থাৎ ল্যাকা ডাইসিকাল, অবসাদগ্রস্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, কলিগ। অপশন এ বি সি ডি, তো ইজি, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। কলিগ মিন্স তোমরা নিশ্চয়ই জানো অফিসের কলিগ হয়, অর্থাৎ সহকর্মী যাদেরকে আমরা বলে থাকি। এখানে কোন বানানটা সঠিক রয়েছে? এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সি ও ডবল এল ই এ জি ইউ ই, সি ও ডবল এল ই এ জি ইউ ই। নেক্সট কোশ্চেন 19, এখানে আমাদের এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা কি হবে? ইনসেনডিয়ারি, ইনসেনডিয়ারি। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা রয়েছে, অপশন এ বি সি ডি। ইনসেনডিয়ারি মিন্স বলতে পারো উত্তেজনাপূর্ণ, ইনসেনডিয়ারি কথার অর্থ হলো উত্তেজনাপূর্ণ। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আই এন সি ই এন ডি আই এ আর ওয়াই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে? লাইউটেন্যান্ট। অপশন এ বি সি ডি। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এটা অনেকবার করানো হয়েছে তোমাদেরকে, বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যেটা আমাদের স্পেলিং এ দিতে পারে। এক্ষেত্রে আমাদের প্রতিনিধি, এটার মিনিং যেটা সেটা হলো প্রতিনিধি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লাই উটে ন্যাট, এরকম ভাবেই মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, প্যারালেলোগ্রাম বা যেটাকে আমরা সামন্তরিক বলে থাকি, আমাদের সঠিক বানান কোনটা রয়েছে, অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো, প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রাম মিন্স হলো সামন্তরিক। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পি এ আর এ, প্যারা, ডবল এল ই এল ও, এই জায়গাটা মনে রাখবে, প্যারা তারপর ডবল এল ই এল ও জি আর এ এম, প্যারালালোগ্রাম মিন্স সামন্তরিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, করিজেন্ডাম। করিজেন্ডাম আমাদের এক্স্যাক্টলি ওয়ার্ড। তো চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা রয়েছে। করিজেন্ডাম কথার অর্থ হলো সংশোধনীয়, অর্থাৎ যেটাকে আমরা সংশোধন করব এরকম কিছু, সংশোধনীয়। এক্ষেত্রে আমাদের সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অপশন সি, অর্থাৎ সি ও ডবল আর আই জি ই এন ডি ইউ এম, করিজেন্ডা। নেক্সট কোশ্চেন, রিপেন্টেন্স। কোশ্চেন নাম্বার 23, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা রিপেন্টেন্স। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কি হবে। রিপেন্টেন্স কথার অর্থ হলো শোচনীয়, সরি শোচনীয় নয়, অ্যাকচুয়ালি অনুতাপ করা, কোনো কিছু নিয়ে অনুতাপ করা বা দুঃখ প্রকাশ করা এরকম। এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিপেন্ট, আর ই পি ই এন টি এ এন সি ই, রিপেন্টেন্স। নেক্সট কোশ্চেন, প্রিভালেন্ট। কোশ্চেন নাম্বার 24, প্রিভালেন্ট। তো চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা রয়েছে, প্রিভালেন্ট, প্রিভালেন্ট। প্রিভালেন্ট কথার অর্থ কি, এনিওয়ান? প্রভাবশালী। প্রিভালেন্ট কথার অর্থ হলো প্রভাবশালী। তো চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্রিভালেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, বিউরোক্রেসি, আমলাতন্ত্র। অনেকবার করানো হয়েছে বাট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা হবে। বিউরোক্রেসি মিন্স হলো আমলাতন্ত্র। এখানে আমাদের সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বি ইউ, বিউ, আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, বি ইউ, বিউ, আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, বিউরোক্রাসি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, মিলেনিয়াম। চলো অ্যান্সার করো আমাদের সঠিক অপশন কোনটা হবে, অর্থাৎ সঠিক বানান কোনটা হবে। অপশন এ বি সি ডি, মিলেনিয়াম। ডবল এল ব্যবহার করব না ডবল এন ব্যবহার করব, কোনটা হবে আমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এম আই ডবল এল ই ডবল এন আই ইউ এম, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ডবল এল ডবল এন ব্যবহার করছি, মিলেনিয়াম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কথার অর্থ হলো বাসস্থান বা জায়গা।
তো চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা রয়েছে। অপশন এ, বি, সি, ডি। অর্থাৎ ডবল সি ব্যবহার করব নাকি ডবল এম ব্যবহার করব নাকি দুটো ক্ষেত্রেই ডবল সি ডবল এম ব্যবহার করব, কি হবে আমাদের সঠিক উত্তর? তো অ্যাকোমোডেশনের জন্য আমাদের সঠিক বানান হয়ে যাবে অপশন ডি, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন। অ্যাকোমোডেশন কথার অর্থ হলো জায়গা বা বাসস্থান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, এফারভেসেন্ট এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এফারভেসেন্ট। এফারভেসেন্ট কথার অর্থ হলো বুদবুদ পূর্ণ, বা যেটাকে আমরা বাবেল বলে থাকি, বুদবুদ পূর্ণ। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা হবে। এফারভেসেন্ট, অপশন এ, বি, সি, ডি। অ্যাকচুয়ালি একটা এফ ব্যবহার করব নাকি ডবল এফ ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ই ডবল এফ ই আর ভি ই এস সি ই এন টি। এফারভেসেন্ট কথার অর্থ হলো বুদ্বুদপূর্ণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ইনিমিটেবল। ইনিমিটেবল অর্থাৎ ডবল এন ব্যবহার করব নাকি ডবল এম ব্যবহার করব, কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ইনিমিটেবল কথার অর্থ হলো কোনো কিছুকে অনুকরণ করা, কোনো কিছুকে অনুকরণ করা। তো এখানে আমরা একটা এন ব্যবহার করব, একটা এমই ব্যবহার করব, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আই এন আই এম আই টি এ বি এল ই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, স্যাকারিন বা যেটাকে আমরা শর্করা বলে থাকি, স্যাকারিন মিন্স শর্করা। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, বি, সি, ডি। একটা সি ব্যবহার করব নাকি ডবল সি ব্যবহার করব, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 30, স্যাকারিন। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এস এ ডবল সি এইচ এ আর আই এন ই, স্যাকারিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, স্যাটেলাইট অনেকবার পড়িয়েছি। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক বানান কোনটা রয়েছে। স্যাটেলাইট কথার অর্থ হলো উপগ্রহ, স্যাটেলাইট কথার অর্থ হলো উপগ্রহ। এস এর ডবল টি ব্যবহার করব নাকি ডবল এল নাকি একটা টি একটা এল, এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এস এর টি ই ডবল এল আর টি ই, অর্থাৎ স্যাটেলাইটে আমরা ডবল এল ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, ক্যাটালগ মানে যেটাকে আমরা কি বলে থাকি বেঙ্গলিতে, ক্যাটালগ মিন্স তুমি তালিকা বলতে পারো। তো চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা রয়েছে 32 এর জন্য। অপশন এ বি সি ডি। ক্যাটালগ মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো তালিকা। এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সি এ টি এ এল ও জি ইউ ই, ক্যাটালগ মিন্স তালিকা। নেক্সট কোশ্চেন, অপশন এ বি সি ডি এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কুইন্টেসেন্স। কুইন্টেসেন্স, কুইন্টেসেন্স কথার অর্থ কি? চলো আগে অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ বি সি ডি। তো কুইন্টেসেন্স কথার অর্থ হবে সারাংশ। কুইন্টেসেন্স কথার অর্থ হলো সারাংশ। এখানে আমাদের সঠিক বানান যেটা সেটা হলো অপশন বি, অর্থাৎ কিউ ইউ আই এন কুইন টি ই কুইন্টেসেন্স ডবল। এখানে কিন্তু অপশন আমার মনে হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর, কুইন্টেসেন্স, তাই তো? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, কুইন্টেসেন্স। আরো একবার দেখে নিচ্ছি অপশন এ আর বি। অপশন এ তে বলেছে কিউ ইউ আই এন টি এ সরি টি ই, তাই তো? কিউ ইউ আই এন টি ই, তারপর ডবল এস এ এন সিই, তাই তো? ডবল এস এ এন সিই, এটাই কিন্তু আমাদের সঠিক বানান হবে, আমার এটাই মনে হচ্ছে কুইন্টেসেন্স। সরি সরি, এটা কিন্তু আমি গুলিয়ে ফেলছি। তো এক্ষেত্রে এক্স্যাক্টলি সারাংশ, তো এখানে কিন্তু আমাদের সঠিক বানান যেটা হবে সেটা অপশন বি হবে, কুইন্টেসেন্স নয়, সেন্সই আমরা বলে থাকি, তো এটা গুলিয়ে ফেলবে না। তো এক্ষেত্রে এরকম হতে পারে আমাদের এক্সাম হলে গিয়ে প্রেসারে আমরা বানানটা কিন্তু গুলিয়ে ফেলতে পারি এক্সামের প্রেসারে। সেক্ষেত্রে একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। দেখো এখানে আমিও গুলিয়ে ফেলছিলাম, ডবল এস এ এন সি দুটোর মধ্যে ডিফারেন্স কি ছিল, এখানে এ ছিল আর এখানে ই ছিল। তো আমি ভেবেছি তো এখানে কিন্তু আমরা ইটাকেই ব্যবহার করব, কিউ ইউ আই এন টি ই ডবল এস ই এন সিই, কুইন্টেসেন্স, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। নেক্সট কোশ্চেন 34, কি বলেছে, অবসেশন। চলো অ্যান্সার করো সঠিক বানান কোনটা হবে। অপশন এ বি সি ডি। তো ও বি এস ই ডবল এস আই ও এন, এটাই কিন্তু আমাদের সঠিক বানান হয়, ও বি এস ই ডবল এস আই ও এন, যেটা অপশন সি তে ছিল, অপশন সি। অবসেশন কথার অর্থ কি? কি বলতে পারো, ঘোর বা আচ্ছন্ন এরকম কিছু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, অ্যালার্ট এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যালার্ট। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক অ্যান্সার কি হবে। অ্যালার্ট কথার অর্থ হলো কোনো কিছু বরাদ্দ করা।
অ্যালার্ট কথার অর্থ হলো কোনো কিছু বরাদ্দ করা, তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ALLOT। নেক্সট কোশ্চেন, হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মিন্স কোনো কিছু বাধা দেওয়া, তাই না? হিন্ড্রেন্স কথার অর্থ হলো কোনো কিছুতে বাধা দেওয়া। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা হবে? হিন্ড্রেন্স, HIND, তারপর কি হবে? RANCE, তাই না? HIND RANCE, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 37, সেপারেবল। সেপারেবল মিন্স হলো আলাদা। তো চলো অ্যান্সার করো, কোন বানানটা সঠিক রয়েছে? অপশন ABCD, সেপারেবল, SEPERABLE, সেপারেবল, SEPERABLE, অপশন বি তে ছিল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 38, কি বলেছে? কনসাইন্টিয়াস। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো কনসাইন্টিয়াস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা হবে? কনসাইন্টিয়াস। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানানো হয়ে যাবে অপশন ডি। কনসাইন্টিয়াস কথার অর্থ হলো বিবেকী। কনসাইন্টিয়াস কথার অর্থ হলো বিবেকী, অর্থাৎ কনসাইন্টিয়াস, CONSCIENTIOUS, কনসাইন্টিয়াস মিন্স হলো বিবেকী। নেক্সট কোশ্চেন 39, স্ট্র্যাটাজেম, বা যেটাকে আমরা কৌশল বলে থাকি, স্ট্র্যাটাজেম। চলো অ্যান্সার করো, কোন বানানটা সঠিক রয়েছে? STRATEGEM, এরকম কিছু হবে, STRATEGEM। তো কোনটা সঠিক রয়েছে? অপশন ABCD। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, STRATA, স্ট্রাটাজেম, স্ট্রাটাজেম, টে নয়, টা। নেক্সট কোশ্চেন নাম্বার 40, রিহার্সাল। তো চলো অ্যান্সার করো, রিহার্সাল মিন্স কোনো গানের মহড়া করা বা নাচের মহড়া করা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক বানান যেটা হবে, সেটা হলো অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ REHEARSAL, মহড়া বলতে পারো। রিহার্সাল কথার অর্থ হলো মহড়া। নেক্সট কোশ্চেন 41, অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা, ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা হবে? অ্যাসাসিনেশন। ডবল এস ব্যবহার করব, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কি আমরা ডবল এস ব্যবহার করব? একদমই তাই, অ্যাসাসিনেশনে কিন্তু আমরা দুটো ক্ষেত্রেই ডবল এস ব্যবহার করি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, SSINATION, অ্যাসাসিনেশন, অর্থাৎ অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা। নেক্সট কোশ্চেন, ড্রট। ড্রট মিন্স খরা বলতে পারো। চলো অ্যান্সার করো, সঠিক বানান কোনটা রয়েছে? অপশন ABCD, DROUGST, DROUGT, DRAUT, UT, এবং অপশন ডি তে বলেছে DROUT। এক্ষেত্রে ড্রট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, খরা, DROUGST। নেক্সট কোশ্চেন, টুমরো, আগামীকাল। চলো অ্যান্সার করো, TOMORROW, TOMMOROW, কোনটা হবে সঠিক বানান? এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ TOMORROW, আগামীকাল। ম্যাথমেটিক্স। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা রয়েছে? ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, অপশন ABCD। এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ম্যাথমেটিক্স মিন্স তোমরা নিশ্চয়ই জানো ম্যাথমেটিক্স। নেক্সট কোশ্চেন, কি বলেছে? অপশন ABCD, দেখো অপশন এ তে বলেছে কালিডোস্কোপ, বি তে বলেছে কালাইডোস্কোপ, কালিডোস্কোপ, এবং অপশন ডি তে বলেছে কালাইডোস্কোপ। চলো অ্যান্সার করো, কোন বানানটা সঠিক রয়েছে কোশ্চেন নাম্বার 45 এর জন্য। এক্ষেত্রে কালেইডোস্কোপ ইজ আওয়ার রাইট অ্যান্সার, যেটা মিন্স হলো বহুরূপ, অর্থাৎ অনেক রূপ, আমরা বহুরূপ বলে থাকি। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ KALEIDOS, স্কোপ এরকম ভাবে পড়ো, অর্থাৎ কালেইডোস্কোপ এরকম ভাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 46, রেফ্রিজারেটর। চলো অ্যান্সার করো, সঠিক বানান কোনটা রয়েছে? রেফ্রিজারেটর কথার অর্থ হলো ফ্রিজ, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান যেটা রয়েছে, সেটা অপশন সি তে রয়েছে, অর্থাৎ REFRIGERATOR, রেফ্রিজারেটর কথার অর্থ হলো ফ্রিজ। 47, অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছু অ্যারেঞ্জ করা বা অ্যারেঞ্জমেন্ট, সাজানো গোছানো এরকম টাইপসের। তো চলো অ্যান্সার করো, সঠিক বানান কোনটা রয়েছে? ARRANGEMENT, এটাই তো আমাদের সঠিক বানান, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ARRANGEMENT, অ্যারেঞ্জমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 48, পিটিএবল। পিটিএবল মিন্স দুঃখ, এরকম পিটি থেকে পিটিএবল আসে। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক বানান কোনটা হবে? অপশন ABCD, পিটিএবল, পিটিআবল, নেক্সট বলেছে পিটিআইএবল এবং পিটিএবল। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান কোনটা হবে? অপশন ABCD, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ PITIABLE, পিটিএবল।
নেক্সট কোশ্চেন ফারেনহাইট। চলো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ফারেনহাইট। কোশ্চেন নাম্বার 49, আর একটা কোশ্চেন রয়েছে ফারেনহাইট। তো এক্ষেত্রে অপশন এ আর ডি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, অপশন এ ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ FAHREN, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। ফা রেন হাইট, HEIT, এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 50, টেন্টেটিভ বা যেটাকে আমরা আসন্ন বলতে পারি, টেন্টেটিভ কথার অর্থ হলো আসন্ন। কোনটা হবে আমাদের সঠিক অ্যান্সার? অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সেই সঙ্গে ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমাদের টেন্টেটিভ, তাই তো, টেন্টেটিভ অপশন ডি হয়ে যাবে। সরি দেখো অপশন সি আর ডি তো মনে হচ্ছে সেমই ছিল, অপশন সি আর ডি কিন্তু সেমই ছিল, টেন্টেটিভ। তো দুটোই আমাদের অ্যান্সার, যেহেতু অপশনে দুটো বানানই সঠিক রয়েছে, তো এক্ষেত্রে সি ডি যে কোনো একটাই আমাদের অ্যান্সার। টেন্টেটিভ মিন্স হলো আসন্ন। অপশন সি ডি, এক্ষেত্রে যেহেতু দুটো বানানই সেম দিয়ে ফেলেছি, অর্থাৎ দুটোই অ্যান্সার হবে অপশন সি ডি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড আউট অফ 50 কত স্কোর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমার স্কোরটা জানিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। সমস্ত রকম ক্লাস লিংক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশনটা নিতে থাকো। আর যদি মনে হয় কোনো টপিক অর্থাৎ বুঝতে পারছো না, অর্থাৎ টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডিটেলস ক্লাস করতে চাও, তো সেই ক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEB ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করবে, আই হোপ কি পেয়ে যাবে। তো আমি জানি না পুরো ক্লাসটার মধ্যে তোমরা কোনো গানের আওয়াজ পেয়েছো কিনা, বাট এখানে ফুল স্পিকারে ডিজে চালিয়ে দিয়ে বসে আছে, অর্থাৎ এখানে একটা নতুন বাড়ি হয়েছে, সেই বাড়িটার উদ্বোধন হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো তার মধ্যেও চেষ্টা করলাম তোমাদেরকে ক্লাস করার। তো যদি একটু সাউন্ড প্রবলেম হয়ে থাকে তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ওকে? যদিও বা একটু সাউন্ড প্রবলেম হতে পারে, আমি জানি না। তো খুব প্রবলেম হয়েছে ক্লাস করাতে। দেখো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করাতে না পারলে নিজের সেই স্যাটিসফ্যাকশনটা আসে না। তো তবুও করিয়েছি, কারণ যেহেতু কালকে ক্লাস দিতে পারিনি আর তোমাদের সামনে এক্সাম, সেই জন্য। তো যদি সাউন্ড আসে সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা বাই। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ মনে হতে পারে যে আমি ভুল অ্যান্সার করেছি, অর্থাৎ অনেক সময় ভুল হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা।